জঙ্গি সাজিয়ে হত্যার শিকার শহীদ মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলামকে মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তার আইনজীবী নাহিদ আহমেদ শনিবার আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৮শে জুনের সরকারি আদেশ অনুযায়ী মরহুম মেজর মোহাম্মদ জাহিদুল ইসলামকে ২০১৫ সালের ৩১শে ডিসেম্বর লেফটেন্যান্ট কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি, ২০১৫ সালের ১লা জানুয়ারি মরণোত্তর কর্নেল পদে পদোন্নতি এবং আগামী ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি তাকে বকেয়া বেতন ভাতা ও বিধি মোতাবেক আর্থিক ও আনুষঙ্গিক সুবিধাসহ ১,৫০,০০,০০০ টাকা বিশেষ আর্থিক বা প্রণোদনা সুবিধা প্রদান করা হবে। পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানার কারণে পরিকল্পিতভাবে জঙ্গি নাটক সাজিয়ে মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলামকে হত্যা এবং পরে তার স্ত্রী ও ২ শিশু সন্তানকে গুম করে নির্যাতনের অভিযোগ রয়েছে। ২০০৯ সালে সরকারের বাছাই করা সেনা কর্মকর্তাদের পিলখানায় পোস্টিং দেওয়া হলেও তিনি তাতে আগ্রহী ছিলেন না এবং যোগদান করেননি। ঘটনার দিন পিলখানায় কর্মরত তার কোর্সমেট শহীদ ক্যাপ্টেন মোহাম্মদ মাজহারুল হায়দার তাকে ফোন করে জানান যে বিডিআরের পোশাক পরা কিছু হিন্দিভাষী ব্যক্তি, যাদের পিলখানায় আগে কখনো দেখা যায়নি, সব অফিসারকে মেরে ফেলেছে। বগুড়া ক্যান্টনমেন্টে থাকা মেজর জাহিদ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান এবং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সময় কথা বলেন। সেনাবাহিনীতে অযোগ্য অফিসারের পদোন্নতি সহ নানা বিশৃঙ্খলা মেনে নিতে না পেরে ২০১৫ সালে চাকরি ছেড়ে পরিবার নিয়ে উত্তরায় ভাড়া বাসায় ওঠেন তিনি। চাকরি ছাড়ার পর গোয়েন্দা নজরদারি শুরু হলে পরিবার নিয়ে বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে তিনি রূপনগরে বাসা পরিবর্তন করেন। তবে ২০১৬ সালের ২রা সেপ্টেম্বর রাত ১১টার দিকে রূপনগর থানা পুলিশের একটি দল তাকে হাত বেঁধে বাসার নিচে নিয়ে নির্মমভাবে হত্যা করে। একই দিন রাত ১০টার দিকে মেজর অবসরপ্রাপ্ত জাহিদের স্ত্রী জেবুন নাহারকে তার ২ শিশু সন্তান সহ চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। জাহিদ ও তাকে জঙ্গি হিসেবে স্বীকার করতে চাপ দিয়ে পুলিশ বলে এই স্বীকারোক্তি না দিলে তাকেও তার স্বামীর কাছে পাঠিয়ে দেওয়া হবে। পরে পুলিশের একজন জানান যে তারাই মেজর জাহিদকে হত্যা করেছে। অভিযোগ অনুযায়ী স্বামীকে হত্যার পর জেবুন নাহার ও তার ২ মেয়েকে চোখ বেঁধে ডিবির আয়নাঘরে ৪ মাস ৭ দিন গুম করে রাখা হয়। দীর্ঘদিন কোনো স্বীকারোক্তি না পাওয়ায় বড় মেয়েকে আলাদা করে নিয়ে আশকোনার একটি বাসা থেকে জঙ্গি বিরোধী অভিযানে উদ্ধার দেখানো হয়। জাহিদের বিরুদ্ধে একটি এবং জেবুন নাহারের বিরুদ্ধে ২টি সহ মোট ৩টি সাজানো মামলা দেয়া হয়। দীর্ঘ কারাভোগের পর ২০২৪ সালের ৩১শে আগস্ট তিনি পুনরায় জামিনে মুক্তি পান। নিহত জাহিদের লাশ ২.৫ বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল। পরে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। জেবুন নাহার ইসলাম জানান, ফ্যাসিস্ট সরকারের পতন না হলে তাকে হয়তো জেলখানায় ধুকে ধুকে মরতে হতো। গত বছর ১০ই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর পৃথক অভিযোগ করেন জেবুন নাহার। এ মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিবির তৎকালীন প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সিটিটিসির তৎকালীন প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান, মিরপুর বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আহমেদ, রূপনগর থানার তৎকালীন ওসি শাহিদ আলম, ডিবির ডিসি কৃষ্ণপদ রায় এবং রূপনগর থানা পুলিশের তৎকালীন অজ্ঞাতনামা সদস্যদের আসামি করা হয়েছে।